দুইটা কবরের ভিতরে আযাব হয়ে গেছে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা, এই কবরের ভিতরে আযাব হইতেছে, তোমরা একটা কাজ করো, একটা খেজুরের কাঁচা ডাল ভেঙে আমি নবীর হাতে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুইটা কবরের ভিতরে আযাব হয়, কিন্তু আমরা সাহাবীরা তো দেখি না, আপনি নবী কি দেখেন কিনা? আল্লাহর নবী বলল, সাহাবীরা শোনো, আমি নবী আর তোমরা সাহাবীরা অনেক ডিফারেন্স। আমি নবী দুনিয়াতে যা দেখি, সামনে যা দেখি, পিছনে তা দেখি, দুনিয়ার উপরে যা দেখি, কবরে তা দেখি, আসমানে দেখি, সমস্ত জায়গায় আমি নবী দেখি, কিন্তু তোমরা আমার নবীর মতো কোনো সাহাবী না। নবী দুনিয়াতে সামনে যেরকম দেখে, পিছনেও তা দেখে। আপনি আমি কোনদিন পিছনে দেখিনি, কথা বলেন, দেখি? সামনে পিছনে দেখি? নবীজি যখন নামাজে দাঁড়াতেন, সাহাবায়ে কেরাম কে কি বলতেন, কে কি করতেন, নবীজি পিছন দিয়ে দেখতেন। তাহলে বোঝা গেল নবীজি এই চোখে দেখে নাই, নবীকে আল্লাহ পাক একটা অতিরিক্ত যে চোখ দান করেছে, সেই চোখ দিয়ে নবীজি সামনে এবং পিছনে, দুনিয়ার উপরে এবং কবরে এবং আসরের মিজানে পৌঁছাতে আল্লাহর আরশের মহল্লা পর্যন্ত নবী দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নুরানি হাতে খেজুরের কাঁচা ডালটা যখন সাহাবায়ে কেরাম ভেঙে আল্লাহ রাসূলের হাত মোবারকে দিলেন, আল্লাহর নবী দুইটা খণ্ড করে দুইটা খেজুরের ডালা দুই কবরে কেটে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলল, শোনো, এই দুইটা কবরের মধ্যে এমন কোন গুনার জন্য কোন আযাব হয় না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে এমন কোন কঠিন গুনার জন্য কোন আযাব হয় না, সামান্য কিছু কারণে দুইটা কবরে আযাব হয়। আল্লাহর নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, তোমরা জানো না সেই দুইটা কারণ কি? এক লোকের, অর্থাৎ একটা কবরের ভিতরে সে প্রস্রাব করে কোনোদিন পবিত্র হলো না, আরেকটা মানুষ আরেকটা কবরের ভিতরে সে চুগলখুরি, অর্থাৎ মানুষের বদনাম নিয়ে ঘুরত। এই দুইটা কারণে কবরের ভিতরে আযাব হতেছে। তবে এই দুইটা খেজুরের ডাল আমি রাসূল নুরানি হাতে কবরের দুইটা কবরের ভিতরে কেটে দিলাম। যতক্ষণ